আসসালামু আলাইকুম। আজকের প্রসঙ্গ মুসলিম এবং অমুসলিম। তো যারা আমরা সংখ্যালঘুর উপরে অত্যাচার করি, অন্যায় করি, অবহেলা করি, তাদেরকে তুচ্ছ-তাচ্ছিল্য করি। তো এইগুলো নিয়ে আমার আজকে ছোট্ট একটু আলোচনা। আগডুম-বাগডুম করে অনেক বড় ভিডিও বানাবো না। ছোট্ট কয়েকটা কথা বলবো, খুব গুরুত্ব দিয়ে শুনবেন। তো সর্বপ্রথমে আমি কোরআন শরীফের আয়াত দিয়ে শুরু করি। তো কোরআন শরীফ নাজিল করেছেন আল্লাহ সমগ্র মানব জাতির জন্য। এ কথা কোরআন শরীফে বারবার বলা হয়েছে। তো আপনি যে ধর্মেরই হন না কেন, আপনি গুরুত্ব দিয়ে শুনবেন। কারণ এটা শুধু মুসলিমদের জন্য নাজিল হয়নি। কথাগুলো শুধু মুসলিমদের জন্যই আমি উপস্থাপনা করছি না, সকল ধর্মের জন্য এটা প্রযোজ্য। সূরা আল বাকারা ২ নম্বর সূরা কোরআন শরীফের ২৫৬ নম্বর আয়াতে আল্লাহ বলতেছে, ধর্মে কোনো জবরদস্তি নেই। মানে ধর্মে কোনো জোর জবরদস্তি নেই। তার মানে ধর্ম নিয়ে আপনি মেলা বাড়াবাড়ি করতে পারবেন না। মেলা বলতে কি, বাড়াবাড়ি করতে পারবেন না। কোনো জবরদস্তি নেই। তো যদি আপনার কোনো অ্যাঙ্গেল থেকে মনে হয় বা কোনো গ্রন্থ থেকে, কোনো গ্রন্থের আলোকে মনে হয় মুসলিম ধর্মই সঠিক, অন্য সব ধর্ম ভুল, যদি আপনি গ্রন্থ দিয়ে, তাদের গ্রন্থ দিয়ে, কোরআন শরীফ দিয়ে বা বিভিন্ন রকমের গ্রন্থ দিয়ে আপনি যদি প্রমাণ করতে পারেন যে মুসলিম ধর্ম সঠিক, তো ঠিক ওকে, তাকে সেভাবে বুঝাবেন। তবে যদি সে ধর্মে, তার ধর্ম যদি সে পরিবর্তন করতে চায় স্বইচ্ছায়, ওকে। যদি সে না চায়, সে যদি মনে করে না আমার ধর্ম সঠিক, ওকে, সে পালন করবে। যেহেতু এখানে কোরআন শরীফে উল্লেখ আছে যে ধর্মে জবরদস্তি নেই। যদি সে মুসলিম ধর্ম গ্রহণ করে, সেও আমার ভাই। যদি সে অন্য ধর্মে থাকে, সেও আমার ভাই। সে যদি আমাদের ধর্ম গ্রহণ করে, সে যেমন ভাই হবে, সে অন্য ধর্ম গ্রহণ করলে তার সাথেও ওই একই রূপ ভাইয়ের মতো আচরণ আপনাকে করতে হবে। তারপরের লাইনে বলছে সঠিক পথ ভুল পথ থেকে পৃথক হয়ে গেছে। এই বিষয় নিয়ে আমি এখানে আলোচনা করব না, এটা পরে অন্য ভিডিওতে আলোচনা করব। এই সংক্ষেপে যেটা বলা আছে আমি ব্যাখ্যা করলাম না, এটা যদি কেউ বুঝে নিতে পারেন তো ভালো, আর না হলে এর ব্যাখ্যা আমি পরবর্তী ভিডিওতে করব। এরপর দেখা যাক হাদিসে কি আছে। হাদিসে হাদিসে আছে, যে ব্যক্তি আল্লাহ কিয়ামতের দিনে বিশ্বাস করে, সে যেন তার প্রতিবেশীকে কষ্ট না দেয়। বুখারী শরীফ 6116 নম্বর, মুসলিম 47 নম্বর। তো দেখেন এখানে কিন্তু বলা হচ্ছে, যে ব্যক্তি আল্লাহ ও কিয়ামতের দিনে বিশ্বাস করে, তার মানে যার ইমান আছে, সে যেন অন্য কোনো প্রতিবেশীকে কষ্ট না দেয়। তাহলে আপনি, সে প্রতিবেশী তো আপনার হতে পারে মুসলিম, হতে পারে অমুসলিম, কাউকে আপনার কষ্ট দেওয়া চলবে না। সবসময়ের জন্য ভাইয়ের মতো আচরণ, ভালো ব্যবহার সবার সাথে করতে হবে। আপনি স্রষ্টা শ্রেষ্ঠ জীব, আপনার কাজগুলো হবে শ্রেষ্ঠ। আপনার কাজ যেন নিকৃষ্ট না হয়, আপনি সেদিকে খেয়াল রাখবেন। আপনার পাশে একজন অমুসলিম আছে, তাকে সে অসুস্থ হলে আপনি দেখতে যাবেন, সে যদি ক্ষুধার্ত থাকে তাকে অন্ন দিবেন, তার সর্বত্র তার পাশে থাকবেন। সে যদি অসহায় হয় তাকে সাহায্য করবেন, তাকে সে তার যদি কোনো টাকা পয়সা হেল্প হয়, যদি আপনার সামর্থ্য থাকে, তাকে ধার দিয়ে বা দাবি ছেড়ে দিয়ে তাকে সাহায্য করতে হবে। তো এগুলোই হচ্ছে আমাদের হাদিস কোরআনের শিক্ষা। তো আমরা মনে করি না, ও অমুসলিম, ওর বাড়ির কোনো কিছু খাওয়া যাবে না, ওর হাতের কোনো কিছু খাওয়া যাবে না, সে অমুসলিম, তাদের ধর্ম ঠিক না, তারা ভালো মানুষ না। এইগুলো এগুলো কিন্তু যে ধর্মের আমাদের শিক্ষা দিয়ে গেছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনিও কিন্তু এরকমটা করেন নাই। প্রতিবেশীর সাথে খুব ভালো ব্যবহার করেছেন। সেটা হতে পারে অমুসলিম, মুসলিম, সবার সাথে তিনি উত্তম ব্যবহার করে গেছেন। আপনারও উচিত উত্তম ব্যবহার করা। পরের হাদিসে চলে যাই। আবু দাউদ 3052 নম্বর হাদিস, যে কেউ কোনো অমুসলিম সংখ্যালঘুর প্রতি অন্যায় করবে, তার অধিকার ক্ষুণ্ণ করবে, তাকে কষ্ট দেবে বা জোর করে কিছু গ্রহণ করবে, কিয়ামতের দিন আমি তার বিরুদ্ধে বাদী হব। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন। তো যদি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার বিরুদ্ধে বাদী হয়, তাহলে আপনি কি বেহেশতে যেতে পারবেন? হিসাব করে দেখছেন একবারও? তো আমরা এই সংখ্যালঘু যারা আছে, অমুসলিম যারা আছে, এবং
মুসলিমের প্রতিও আপনি অন্যায় করতে পারবেন না, অবিচার করতে পারবেন না। সেই সাথে অমুসলিমদের সাথে, পাড়া প্রতিবেশীর সাথে সবসময়ের জন্য ভালো ব্যবহার করতে হবে। এই হাদিসে একেবারে স্পষ্ট, মানে আপনি কারোর অধিকার ক্ষুণ্ণ করতে পারবেন না, কারোর কাছ থেকে জোর করে কোনো কিছু গ্রহণ করতে পারবেন না। তাকে সবসময়ের জন্য তার সাথে ভালো ব্যবহার করতে হবে। তো এরপরে বুখারী হাদিস নম্বর 372 নম্বর দেখে আসি। এক ইহুদি ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে দাওয়াত দিলেন, তিনি দাওয়াত গ্রহণ করেছিলেন। তো এখানে আমরা এ হাদিসে আমরা আরো স্পষ্ট হই, একজন অমুসলিম হলে না, ওর বাড়ি কিছু খাওয়া যাবে না, ওর হাতের কোনো কিছু খাওয়া যাবে না, সে নাপাক। তো দেখেন, যেখানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত গ্রহণ করেছিলেন এবং ইহুদিদের বাড়িতে খেয়েছিলেন, দাওয়াত গ্রহণ করেছিলেন, তো সেইখানে আপনি যদি এইভাবে হিংসা নিন্দা করেন কাউকে, তাহলে এর অপরাধ আপনারই হবে। তবে আহ, হ্যাঁ, আপনি অমুসলিমের বাড়িতে খাবেন, যেমন যেগুলো হারাম সেগুলো ছাড়া আর গুলো আপনি খেতে পারবেন। যেগুলো হারাম, যেহেতু মদ, তারপরে শুকরের গোশত, যেগুলো আপনার জন্য হালাল, অমুসলিম রান্না করেছে এই জন্য তার বাড়ি খেতে পারবেন না, এরকম কিছু না। যদি সে পাক পরিচ্ছন্নতা থাকে, সে পরিষ্কার পরিচ্ছন্ন করে রান্না করে পরিবেশন করে, তাহলে অবশ্যই এটা আপনি খেতে পারবেন। তো আমি আর কথা বাড়াবো না। যদি আপনি মনে করেন ভারতের নরেন্দ্র মোদী মসজিদ ভাঙছে, মুসলমানদের উপরে অন্যায় অত্যাচার করছে, সেই পুরো সঙ্গ টেনে এনে আমিও তাদের সাথে অন্যায় অবিচার করব না, এটা ভুল হবে। নরেন্দ্র মোদী করছে সেটা তার অন্যায়, এর আমরা নিন্দা করি, এর আমরা নিন্দা জানাই, এর আমরা ধিক্কার জানাই, এবং তার প্রতি আমরা সংগ্রাম গড়ে তুলি। সমস্যা নেই, অন্যায় তো অন্যায়, যে করবে অন্যায় তো অন্যায়, তার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। তবে আপনি অন্যায় করবেন না। আমরা আমাদের বাংলাদেশের যে অমুসলিমরা আছে, প্রত্যেকের সাথে আমরা ভালো ব্যবহার করব, এই হাদিস এবং কোরআনের আয়াতগুলো আমরা মেনে চলবো। আল্লাহ হাফেজ।